সুধীমন্তরী সম্প্রতি একটি প্রেস ব্রিফিংয়ে চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যদি বছরের প্রথম প্রান্তিকে চীনের কৃষি ও গ্রামাঞ্চলে উন্নয়নের সুষ্ঠু প্রবণতা বজায় ছিল। এই সময় গ্রামাঞ্চলের সার্বিক পুনর্জীবনের প্রক্রিয়াও ইতিবাচকভাবে সামনে এগিয়েছে। বর্তমানে চীনের শস্য উৎপাদনের ভিত্তি অনেক ভালো। শীতকালীন গম চাষের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক এবং দেশ জুড়ে বসন্তকালীন চারা রোপণের কাজের 20% বেশি সম্পন্ন হয়েছে। এদিকে উভয়তভাবে শিল্প ও কর্মসংস্থানে সাহায্য ও সমর্থন দেওয়া হচ্ছে। যদি বছরের প্রথম প্রান্তিকে নতুন করে 10.1 বিলিয়ন ইউয়ানের সাহায্য ও সমর্থনমূলক ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। অন্যদিকে যদি বছরের প্রথম প্রান্তিকে কৃষি পণ্যের অনলাইন খুচরা বিক্রি বেড়েছে, গ্রামাঞ্চলের কোনো কল্যাণ বৃদ্ধি বিষয়ক শিল্পের উন্নয়ন পরিস্থিতিও ভালো। এই সময় গ্রামীণ জনগোষ্ঠীর মাথাপিছু ব্যয়যোগ্য আয় বেড়েছে 5.4%। পাশাপাশি বছরের প্রথম প্রান্তিকে দেশ জুড়ে প্রাইমারি ইন্ডাস্ট্রি ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ গত বছরের একই সময় চেয়ে 15.9% বেড়েছে। তাছাড়া উঁচুমানের কৃষি জমি গড়ে তোলার মতো প্রকল্পগুলোর কাজও সুষ্ঠুভাবে সামনে এগিয়ে গেছে। কৃষিতে বিনিয়োগের স্কেল সুষ্ঠুভাবে সম্প্রসারিত হচ্ছে। দেশের কৃষি ও গ্রাম বিষয়ক উপমন্ত্রী মায়ারদান মুকাইথি জানান, যদি বছর গ্রামাঞ্চলের সার্বিক পুনর্জীবনের নানান প্রকল্পের বাস্তবায়ন কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কৃষি ও গ্রামাঞ্চলের অর্থনীতি সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রাখছে। এতে পর্যটন পাঠশালা পরিকল্পনা বাস্তবায়নের শ্রোতা ভালো হবে এবং দেশের অর্থনীতি ও সমাজের উচ্চ গুণগত মানের উন্নয়ন কাজে শক্তিশালী সমর্থন যুক্ত হবে। চীন থেকে আকাশ, চায়না মিডিয়া গ্রুপ, CMT।